আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই ভিডিওটি দেখবেন। খুবই সুন্দর একটা ভিডিও, আমি খুবই আনন্দ পাইছি। আপনারা সবাই দেখবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা সবাই সাবস্ক্রাইব করবেন। সবাই শোনো দিয়া মন, আমি এসেছি এই হাট মাতাতে, দেবী ঝাটকা আছে আমার লাঠিতে। কেউ 6 লাখ বলে, কেউ বলে ঢাকার গরু, ঢাকার গরু, ঢাকার গরু, ভেরি ভেরি স্মার্ট। ঢাকার গরু, ঢাকার গরু, ঢাকার গরু, ভেরি ভেরি চোর সুটটা চুরি করে কয় টাকা জমাইছো? এত বড় ফার্মে আছে, বড় বড় গরু দেখতেছো? খয়রাতি খায়, তুমি কোনো কথা কবে না। তোমার গোষ্ঠী সহ সব খয়রাতি দিন আনা দিন খায়। তুমি কি করে কলা গাছ ফাল দিয়ে ওইটা এত বড় লোক হইলে আমি জানি। তুমি বিশাল দুর্নীতি করো, এই গ্রামে একমাত্র দুর্নীতিবাজ তুমি। কারি কারি টাকা জমাইছো। শোনো, যতই টাকা জমা না কেন, আমার সে বড় গরু কিনে ফাললা তুমি দিতে পারবা না। তাই না? খুব ডায়লগ দিলে যে আমি দুর্নীতি করে টাকা জমাইছি। তা তুমি কোয়ান্তে টাকা মারিছো? হ্যাঁ, ব্যাংকেতে ঋণ নিছো তুমি, ঋণ খেলাফি ব্যাংকেতে টাকা নিয়ে টাকা দেও না, এ সমস্ত ঘটনা কি আমরা জানি না? তুমি অনেক জানো, অনেক বোঝো, পারলে প্রমাণ করে দেখাও। এই ফার্মের সবচেয়ে বড় গরু আমি কিনবো, আমি সব করে কিনবো, একটা তুমি পাবে না। ফার্মের মালিক, হ্যাঁ মালিক। হ্যাঁ, একই টাকার মালিক হয়েছে। দাঁড়াও, কি করে তুমি গরু কেন? এই 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 কোনে যাচ্ছিস? ওরে আল্লাহ, আমার সময় নাই, আমার গরুর খাবার আনতে যাইতে হবে। ওরে তোর খাবার টাবার পরে, গরুরে একবেলা খাবার না খাওয়ালে গরু বাঁচবে, সমস্যা নাই। তবে যে গরম পড়িছে তাতে গরুরে একবেলা গোসল না করালি গরু তো স্টক করবে। আগে গরুরে গোসল করে যা। আচ্ছা, আমি যাচ্ছি। তো ফাঁকি বাস সব। গরু নিয়ে কোনো টেনশন করা লাগবে না। এই খামারের যত গরু আছে সব আমার, আমি কিনে নিলাম, টাকা নিয়ে কোনো টেনশন নেই। এই থামো, এই খামারের যত গরু আছে সব ওনার। চুরি শাস্তি করে কয় টাকা জমাইছো? আমি আগে বলেছি না, সব গরু আমার, সব কথা পার। এই, তোমার এই খামারে যত বড় বড় গরু আছে সব আমার বাড়ি পাঠাবা। যত টাকা লাগে আমি দেবো। আরে কি যত টাকা লাগে, ও কত টাকা দেবে? গরুর দাম কত হইতাছে? 10 লাখ, আমি বেশি দেবো। 10 লাখ তুমি বেশি দিবা? এই আমি 15 লাখ বেশি দেবো। আমি 20 লাখ, আমি 30 লাখ, আমি 40 লাখ বেশি দেবো। এই আমি 50 লাখ দেবো। এই টাকা গরু দাবি না। আপনারা থামেন। কি শুরু করেছেন আপনারা? এই গরমের ভিতরে এমনি তো আমার মাথা মাথা খারাপ, তাছাড়া আপনারা আর খারাপ করে দিয়েছেন। আমি কি বলি মন দিয়ে শোনেন, আপনারা দুইজন যেইখানেই যান সেইখানেই কোনো না কোনো ঝামেলা সৃষ্টি করেন। এখন কুরবানির সময় আমি কোথায় 2 টাকা লাভ করব তা না, আপনারা এখানে এসে জ্ঞান শুরু করে দিয়েছেন। আচ্ছা ঠিক আছে, আর গ্যাঞ্জাম ফেসাদ করতেছি না। তাহলে একটা সমাধানে আসি। শোনো, তোমার ফার্মের যে বড় বড় গরুগুলো আছে ওইগুলো তুমি আমারে দিয়ে দাও, আর তোমার ওই পাশে ওই যে ছোট ছোট চেই পুঙা মারা যে গরুগুলো আছে ওইগুলো তুমি ওই চোর দিয়ে দাও। হিসাব তো মিটে গেল। কি মজা, সব কটা করে উনায় দাও, আমার পেশি গরু কটা দেখ ছাগলের মতো। আমি কি আঙ্গুর চাষ নাই? কুরবানি কি তোমার বাড়িতে আমি গোস কাট পানি? এই তোমার ফার্মে সব করে আমায় দিবা, আমি দেবই না। হ্যাঁ, আমি বুঝতে পারছি, আমি খুব ভালো করে বুঝতে পারছি। আপনাদের দুইজনের টাকার গরম আছে, এই জন্য আপনারা ফুটনি দিয়ে আসছেন। সব গরু যদি আপনারা নিয়ে যান, এই গ্রামের লোকজন কি কুরবানি দেবে না? তাকে আমি গরু কোন দিয়ে দেবো? আচ্ছা ঠিক আছে, তাহলে একটা দুটো গরু রাখে বাদ বাকি করে আমারে দিয়ে দাও। এত দিয়ে তোমরা এই কি কয় 2-3টা গরু রে? মানে সব গরু আমারে দিবা তুমি? এই আপনারা থামেন, আমি কি বলি মন দিয়ে শোনেন। আমার ফার্মের বড় 10টা গরু, 5টা গরু আপনারা দেবো, 5টা গরু আপনারা দেবো। ঠিক মতন বাড়ি পৌঁছাই যাবে, এখানে আর কোনো কেন্দ্র পাবে না। আপনারা বাড়ি চলে যান, গরু ঠিকঠাক মতন পৌঁছাই যাবে। আচ্ছা ঠিক আছে, কথা কাজে যেন ঠিক থাকে। বড় পাঁচটা আমার, আমার দিবানি সব গ্যাঞ্জাম ফুটো দিয়ে আইসি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতে আছেন অসহায় টিভি অনলাইন। আজকে আপনাকে এমন এক আজব খবর দেখামু যে খবর দেখে মুই নিজে টাস্কি খেয়ে গেছি, আর আপনাকে টাস্কি খাওয়ানোর জন্য এই চাষির দ্বারে লই যাইছি। দর্শক, স্ক্রিনে যে ছাগলটা দেখতে আছেন সব কথা যদি তুই কবি তা তুই মোরে ইহানে দাঁড় করা রাখছো কে? তুই কি চলে যাবো? না চাষি,
দর্শক আমরা এখন যা শোনার চাষির মুখ দিয়েই শুনবো। চাষি, আপনার এই ছাগলের দাম কয় টাকা? তুই ছাগল কেউ কেরে? ছাগল কেউ কেরে? ওর একটা নাম আছে, ওর নাম হইলে তুফান। তুফান? এইটুকু একটা মুরগির নাম ছাগল, হ্যাঁ নাম রাখছেন তুফান? হ্যাঁ কা চাষি? এ বেটা, তুই এই ছাগলের বংশ পরিচয় জানো? আর পরিচয় দিলে তুই প্যান ভরিয়ে মুছতে দিবি। ও হেইয়া, তাইলে আপনি আগে এই ছাগলের পরিচয়টা দেন। হেইলে হন বেটা, ওর বাহের দাদার নাম হলে মাগাদিরিয়া। কি দিরা চাষি? মাগাদিরিয়া, কে নাম হলো না? হয় হয় চাষি, নাম শুনছি। তা কথার মধ্যে বাদ দাও কে? তুমি কথা আড়াই হারাই। আর বাহের দাদার নাম আল্লে মাগাদিরিয়া, আর দাদার নাম আল্লে কিরিশ, আর ওর বাহের নাম আল্লে বাহুবলী, আর ওর নাম হইছে তুফান। সবই বুঝলাম, ওর বাপ দাদা বড় বড় সুপারস্টার আসলে, তো ওর নাম তুফান রাখছেন কে চাষি? এ বেটা, ওর জন্ম হইছে বাংলাদেশে, ও হইলো বাংলাদেশে সুপারস্টার। কে হলো নাই সুপারস্টার সাকিব খানের তুফান আইতে আছে? বুঝলাম চাষি। তো এই ছাগলের দাম কত? এ বেটা, তুই খালি ছাগলের দাম হনতে চাও কে? তুই ওর পরিচয় নিবি না আগে? এর পরেও পরিচয় আছে চাষি? তা আছে না, ওর ফুড হ্যাবিট শুনবে না? ও হইলে মূলত ভেজিটেরিয়ান, আর সকালবেলা ব্রেকফাস্টে খাই সাইডেস, আর দুপুরে গেলে আমেরিকান থাই কম্বো ঘাস, আর একই রাতের একবারে বেলা বলিস অবশ্যই একটু বিক্রি ডায়েট করে করে গেছে। হেলে গিয়ে খাই সৌদি আরবের খাজু। কি কন চাষি? আমরা এই রমজান মাসে খুরমা কিনে খাইতে পারলাম না, আর আপনি ছাগলরে খাওয়ান খুরমা? এ বেটা, মুই আগেই কইছিলাম এইটা জেনারেটর ছাগল না, এইটা হইলে বংশীয় ছাগল। এইবার জিজ্ঞা, এই ছাগলের দাম কত? চাচি, এই ছাগলের দাম কত? এই ছাগলের দাম হইলে 1,65,00,000 টাকা। কি কন চাচি? এই দু এক ছাগলের এত দাম? আরে বেটা, অত দাম মাংসে না, ওর দাম হইলে বংশে। ঘুমা, ধুয়েলিস। এই দু এক ছাগলের দাম 1,65,00,000 টাকা। ওয়াল্লাহ, চাচি বলে ধরেন মধ্যে ঘুরে চাচি। এই কি হইলে? এই মাছে তো হাই হাই মারাতে থামু না। করলে টাকা পাবে নাকি? এমনি অল্প টাকা দিয়ে দিই অবশ্যই না, এখন তো কাস্টমার হয়, ভালোই কাস্টমার। একটা ছোট ফ্রিজ চোখে দেখতে পারি না, কেন যাই ফ্রিজ শোরুমে এনে রাখে? আরে শালা, এটা আমার মেলা বড় ফ্রিজ, ও ভিতরে অনেক জায়গা। এই সেলসম্যান, এদিকে এসো, এদিকে এসো। আসসালামু আলাইকুম চৌধুরী কাকা, আপনি কি ফ্রিজ কিনতে আইছেন? না, আমি ফ্রিজ কিনতে আসিনি, আমি প্লেন কিনতে আইছি, আমি ট্রেন কিনতে আইছি। তুই আমার একটা প্লেন দা। কি বলেন কাকা, আমরা তো পেলেন বিক্রি করি না, আমরা তো ফ্রিজ বেচি কাকা। তো জিজ্ঞেস করলি কেন ফ্রিজ নিতে আইছি কিনা? আমি ফ্রিজ নিতে আইছি। আচ্ছা যাক, শোন, তোর এই দোকানে এমন কোনো ফ্রিজ আছে যে 5টা গরু জবাই দিয়ে একসাথে রাখা যাবে? না না কাকা, এত বড় ফ্রিজ তো নেই, আমাদের এখানে সর্বোচ্চ 500 লিটার ধরে এরকম ফ্রিজ আছে। 500 লিটার? কয় টাকা দাম? দাম বেশি না কাকা, সর্বোচ্চ 1-1.5 লাখ টাকা কাকা। আহ, আমি তো ভাবছি 10-12 লাখ টাকা দিয়ে একটা ফ্রিজ কিনবো। আচ্ছা যা, ফ্রিজের গুণগত মান কি? ফ্রিজ কি ভালো হবে? এই ফ্রিজের গুণগত মান তো আপনি জানেন না, এর অনেক গুণ কাকা। তাহলে শোনেন কাকা, আমাদের বিধবা গ্রামের এমপি নাশপতি বাবু আছে না, হ্যাঁ হ্যাঁ, আততয়রা মাইরে কুচি কুচি কইরে এই ফ্রিজে রাখছিল। ওকে। রাখার 3 বছর পরে সেই মাংস খুঁজে পাওয়া গেছে। তা সেই মাংস এত তাজা ছিল, গন্ধ শুকে কয়ে দিছে এটা নাশপতি বাবুর লাশ, ডিএনএ টেস্ট করা লাগে। এই সেই ফ্রিজ। কি করছিস তাই? তাহলে তো বড় ফ্রিজ। আচ্ছা শোন, তুই এই 2টা ফ্রিজ, সবচেয়ে বড় বড় 2টা ফ্রিজ আমার বাসায় পাঠাই দিবি। টাকা পাবি 1 বছর পর। 1 বছর আমি ওই গোস্ত রাইখে টেস্ট করে দেখবো, যদি আমি করতে পারি কোন গরুর গোস্ত কোনটা, তাহলে তুই টাকা পাবি। 1 বছর পর টাকা পাবা, ফ্রিজ দুটো বাড়ি পাঠাই দিবা। তা কাকা কিছু দেন কাকা, কাকা 50% দেন, কাকা 20% দেন। শোন, বেশি বেশি ঘাস খাবি।